আমরা আগে যাব সংকটমোচন হনুমান মন্দির। দেখো আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। দেখো ব্লগ বানাতে বানাতে উল্টো রাস্তায় চলে এসেছি, এখন ম্যাপের ভরসা। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো শরীর ব্লগ। টাইম আপডেট 8:20। আজকে বেসিক্যালি আমাদের বারাণসীতে ফার্স্ট ডে। তো আমরা কালকে এসে কিছুটা ঘুরেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের লোকাল সাইট সিন করার কথা, কিন্তু বারাণসীতে এলে তোমরা কি কি লোকালে দেখতে পাবে তার ডিটেল ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আছে। তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, প্লাস আমি অবশ্যই আই বাটনে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা কিন্তু সেই পুরো ভিডিও পুরো নলেজ পেতে পারো যে একটা দিন বারাণসীতে তোমরা কি কি দেখতে পাও, তার কি খরচা আছে যাবতীয়। আমরা যেহেতু এই জায়গাগুলো মানে বারবার আমরা গেছি, তো লোকাল সাইট সিন করবো না, আমরা এখন ঘুরে দেবো কিছু স্পেশাল জায়গা যেগুলোতে আমরা খুব কম গেছি বা হয়তো যাইনি। যেহেতু হচ্ছে শনিবার, দিনটা খুব ভালো, তো সকাল সকাল আমাদের প্রথমে মনে হলো আমরা আগে যাব সংকটমোচন হনুমান মন্দির। তো চলো আগে সংকটমোচন হনুমান মন্দির যাই, পুজো দিই, তারপরে এসে ব্রেকফাস্ট করব। আর আজকে আমার সাথে আছে শুধু একা স্যার, কারণ শৈবাল্লা হচ্ছে অফিস আছে, কাজ করছে। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আবার পৌঁছে গেলাম গুদলিয়া চক। আমরা এক্স্যাক্টলি এমন জায়গায় হোটেলটা নিয়েছি, সেখান থেকে গুদলিয়া চক, মন্দির, ঘাট সবই 2 মিনিট 3 মিনিটের ডিস্টেন্স। তো হোটেলের ডিটেল এখনো পর্যন্ত দিইনি, অবশ্যই হোটেলের ডিটেল ভিডিও শেষ হতে হতে তোমরা পেয়ে যাবে। বারাণসীতে এলে কোথায় থাকতে পারবে, কোথায় ভালো হোটেল আছে, কি চার্জেস আছে, তার সম্পর্কে কিন্তু ডিটেল ভিডিও চ্যানেলে আছে, তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 3 কিলোমিটার অনেক ডিস্টেন্স নেই। দেখো আমরা সংকটমোচন যাওয়ার জন্য উঠে পড়েছি রিক্সায়। আর এখান থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার মতন দেখাচ্ছে। হেঁটে গেলে অলমোস্ট 43 মিনিট সময় লাগবে, কিন্তু বাইরে রোদ উঠেছে বেশ, ওই জন্য আর হাঁটা এই মুহূর্তে চুজ করলাম না। ফেরার সময় আমরা হাঁটতে হাঁটতে ফিরে আসতে পারি, অসুবিধা নেই। আফটার অল আমরা কিন্তু পৌঁছে গেছি সংকটমোচন হনুমান মন্দির। তো সংকটমোচন হনুমান মন্দিরের একটা বিশেষ বিষয় আমি বলে দিই, যখনই মন্দিরে আসবে তখনই, যেহেতু এটা ভেতরে বলা যাবে না, ভেতরে ফোন ক্যামেরা সমস্ত কিছু একদম বারণ, ঠিক আছে? তো তোমরা যখন ভেতরে যাবে, লাড্ডু, সংকটমোচন হনুমান মন্দিরের লাড্ডু কিন্তু ভেতরেই পাওয়া যায়, আর ওই কোয়ালিটির লাড্ডু তোমরা বাইরে কোথাও পাবে না। তো যখনই তোমরা লাড্ডু কিনবে বা পেড়া কিনবে, অবশ্যই সংকটমোচনের ভেতরে গিয়ে কিনবে। দাঁড়িয়ে আছি একদম সংকটমোচন হনুমান মন্দিরের সামনে। বারাণসী একটা অন্যতম যেমন সাইট সিন এর মধ্যে পড়ে এই সংকটমোচন হনুমানজি মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব আছে। এই মন্দিরের হনুমানজির মূর্তি স্বয়ং তুলসী দাসজির স্থাপন করা মূর্তি। তো তোমরা যখন বারাণসী আসছো, কেউ কিন্তু এই মন্দির একেবারেই ছাড়বে না। এটা আমি আছি অ্যাকচুয়ালি পেছনের দিকের গেটে। তো তোমরা যদি আসো, চেষ্টা করবে এই গেট দিয়ে আসার। এই গেট দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু তুলনামূলক ফাঁকা থাকে, ফোন ক্যামেরা সমস্ত কিছু বাইরে রেখে তারপরে ভেতরে ঢুকতে হয়, রাখার যথেষ্ট ব্যবস্থা আছে। যখনই আসছো দর্শন অবশ্যই করে যাবে। আর যা পেড়া কিনছো তারা ভেতর থেকে কিনবে A1 কোয়ালিটি। আমরা কিন্তু আফটার অল বেরিয়ে পড়েছি সংকটমোচন হনুমান মন্দির থেকে। আমরা আমাদের পেড়া নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কাছাকাছি অনেক কিছু আছে, তো তোমরা যারা আসছো তারা কিন্তু এখানে অনেক মানে লোকাল সাইট সিনের ম্যাক্সিমামটাই কিন্তু একদম এই জায়গার আশেপাশে, তো তোমরা ঘুরে দেখতে পারো। অলরেডি আমি বলে দিচ্ছি যে লোকাল সাইট সিনের টোটাল ভিডিও কিন্তু চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কমপ্লিট দেখে নেবে। যেহেতু সামনাসামনি আছে, ভাবছিলাম যাবো না, কিন্তু তাও কিছু কিছুগুলোতে যেগুলো একদম কাছাকাছি আছে সেগুলো একদম দর্শন করে নেবো। আর আমি দর্শন করবো মানে তোমাদেরও দেখিয়ে দেবো। সংকটমোচন থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সামনেই পেয়ে গেলাম ত্রিদেব মন্দির। জাস্ট 2-3 মিনিট 4 মিনিটের হাঁটা, আর এই দেখতে পাচ্ছ ত্রিদেব মন্দির। চলো ভেতরের দিকে যাই আর দর্শন করো। ভেতর ঢুকবে এরকমই শপ পাবে, যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, আর জুতো রাখার জন্য কিন্তু তোমরা স্ট্যান্ডও পেয়ে যাবে। দেখো আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা, চারিদিকে এত সুন্দর ভাবে পুরো মন্দিরটাকে সাজানো আছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এটাও কিন্তু বারাণসীর লোকাল সাইট সিনের মধ্যে একটা। তো তোমরা অনায়াসে কিন্তু এখানেও চলে আসতে পারো। মন্দিরটা ভেতর থেকেও খুব সুন্দর, যেহেতু এর আগে আমি এসেছি আমি জানি,
চলো একবার ভেতরটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর দেখতে, খুব সুন্দর কিন্তু কারুকার্য। তোমরা চাইলে ওপরেও যেতে পারো, ওপরে যাওয়ার জন্য এখান থেকে টিকিট নিতে হয়, আর নিয়ে তারপরে ওপরে চলে যাওয়া যায়। তোমরা অনায়াসে ওপরটাও ঘুরে আসতে পারো। দুর্গা মাতা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, এইবার আমরা যাবো অ্যাকচুয়ালি হোটেলের দিকে। আর রাস্তায় যদি আর কিছু পড়ে সেগুলো আমরা পারলে দেখে নেবো। আগে দুর্গা মাতা মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা এগুলো নিয়ে যেতে দিত, আজকে দেখলাম এখন নিয়ে যেতে দিচ্ছে না। তো তোমরা যখন আসবে বাইরে স্ট্যান্ড আছে, সেখানে তোমরা সমস্ত কিছু রেখে তারপর ভেতরে ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। A few moments later. এটা কিন্তু বারাণসীর এমন একটা মন্দির যে মন্দিরে তোমরা একসাথে 108টা শিবলিঙ্গের দর্শন করতে পারবে। তো এটাও লোকাল সাইট সিন এর মধ্যে একটা। তো তোমরা যখন লোকাল সাইট সিন প্যাকেজ বুক করবে, তোমরা অনায়াসে এই সমস্ত কিছু দেখতে পাবে। আবার চাইলে ইন্ডিভিজুয়াল একটা টেম্পল তোমরা নিজেরাও দর্শন করতে পারো। দেখো কি সুন্দর স্ফটিকের তৈরি শিবলিঙ্গ। আমরা মোটামুটি এদিকটা ঘুরে নিয়েছি, এইবার আমরা এখন আগে যাব রুমে, কারণ ব্রেকফাস্ট করতে হবে। এবার খিদে পেয়ে গেছে, অলমোস্ট 11টা বাজে চলবে। ওখানে শৈবালদা আজকে বেরোয়নি, কারণ শৈবালদার অফিস আছে, তো শৈবালদা কাজ করছে। আমরা বেরিয়েছিলাম, মেন উদ্দেশ্য সফল হয়েছে, সংঘাত মোচন হনুমানজির পুজো দেওয়া। পুজো দেওয়ার পরে আমরা দেখলাম সামনাসামনি যেগুলো আছে সেগুলো একবার দেখে নিই, তোমাদেরও দেখিয়ে দিই। তো দেখে নিলাম ছবিপত্র যা গতকাল থেকে তুলেছি, আগামীতে তুলবো। সমস্ত ছবি ইনস্টাগ্রামে পাবে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল কিন্তু নিচে দেখতে পাচ্ছ। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। অবস্থা A few moments later. ব্রেকফাস্ট ডান, এবার আমরা গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো। অলমোস্ট 11:30 মতন বাজে, 8টা নাগাদ বেরিয়েছিলাম, তো প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি এইভাবে চলে বেড়াচ্ছি। এবার একটু রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। আজকের মেন আমাদের উদ্দেশ্য, আজকে বিকেল বেলায় আমরা কাল ভৈরবের মন্দিরে দর্শন করব, পুজো দেবো। তারপরে আমরা বিশ্বনাথ মন্দিরে পুজোটাও আজকে দিয়ে নেবো। আমাদের কাছে আর থাকবে শুধু কালকের দিনটা। আমরা কালকের দিনটা যা ইচ্ছা করতে পারবো, আমাদের জন্য কোনো প্রবলেম থাকবে না। One eternity later. ঘড়িতে সময় প্রায় 2:20 12টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করে রুমে গেছিলাম। সেই তারপর থেকে এখনো পর্যন্ত বেশ বেশ গরম ছিল, সেই জন্য আর আপাতত আমরা বেরোইনি। এইবার আমি বেরিয়েছি একটু কিছু এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য, একটু শপিং করার জন্য। আজই আমরা পুজো দেবো বিকেলবেলা। তার আগে আমরা করব গঙ্গা স্নান, আর তারপরে আমরা সোজা চলে যাবো কাল ভৈরবের মন্দির। দেখো কাশির অলিগুলি কিন্তু যথেষ্ট ফাঁকা। তো যখনই কাশি আসছো, যদি তোমাকে স্ট্রিট গুলো ঘুরতে হয়, এরকম শ্বশুর গলিগুলোকে এক্সপ্লোর করতে হয়, তাহলে বেস্ট টাইম কিন্তু আফটারনুন। দুপুরবেলাতে তোমরা অনায়াসে এগুলো ঘুরতে পারো, কারণ সকালবেলা আর বিকেলবেলার দিকে প্রচন্ড ক্রাউড থাকে এই গলিগুলোর মধ্যে। কাশিতে আসা একদম বেস্ট টাইম বলে সবাই নভেম্বর থেকে এপ্রিল অব্দি। আমি বলবো এপ্রিলের পরে বা এপ্রিলের শেষে মেয়ের দিকে, যখন একটু গরমটা বাড়তে শুরু করে, সেই সময় আসো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এরকম ফাঁকা পাওয়া যায়। এই ফার্স্ট টাইম আমি কাশি এসে দেখছি কাশিতে লোকজন খুব কম, যার জন্য ঘুরে আমি কিন্তু খুব মজা পাচ্ছি। এর আগে ডিসেম্বরে এসেছিলাম, তখন তো অমানসিক ভিড় ছিল। এরম ভাবে যদি ঘুরতে হয়, তা তোমাকে আসতে হবে মে মাসে, জুন মাসে, যখন এখানকার গরমটা একটু বেশি। Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. দেখো ব্লগ বানাতে বানাতে উল্টো রাস্তায় চলে এসেছি, এখন ম্যাপের ভরসা। কিন্তু তোমরা যখন আসছো, ম্যাপ কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কাজ করে না।
আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ইন্টারনেটই কাজ করে না। তো অবশ্যই পাবলিকের সাথে কথা বলে রাস্তা জানতে চাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি। সেক্ষেত্রে এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ইন্টারনেট কাজ করে না। আমি এখানে দেখলাম কাজ করছে, তাই আমি লাগিয়ে নিলাম ম্যাপটা, কিন্তু এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এ রাস্তা ও রাস্তা সে রাস্তা করে আফটার আমরা আবার পৌঁছে গেছি ঘাটে। দেখো, তখন আমি যেটা বলছিলাম যে এই টাইমে এলে অত ফাঁকা ফাঁকা থাকে। আমি লাস্ট ইয়ার পুজোর সময় এসেছিলাম, ঘুরতে ঘুরতে আমি এই ধরনের প্যান্টগুলো দেখলাম, দেখে একটু ফাঙ্কি মনে হলো, আর এই দাদার কাছে চলে এলাম। এইটা আমার পছন্দ হয়েছে, এটা বেসিক্যালি আমি এখন নিচ্ছি। এটার প্রাইস 200, দাদা বলে দিচ্ছে ফিক্সড প্রাইস, তো কোনো রকম বার্গেনিং হয়নি। মালটা আমার পছন্দ হয়েছে, দাদা বলেছে একদম ভালো কোয়ালিটির প্রোডাক্ট, বাকি তো পড়লে বুঝতে পারবো। দেখে আমার বেশ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আসল রিজন নেওয়ার। তোমরাও যদি নিতে চাও তাহলে অনায়াসে এক্স্যাক্টলি এই দোকানটার অপোজিটে চলে আসতে পারো। স্ট্রিটের বিভিন্ন জায়গায় তোমরা এটা পেতে থাকবে। সুতরাং নিচ্ছ আমার লোয়ারের শপিং ডান। এইবার আমি আগে রুমে যাব, তারপর আবার চেঞ্জ করে বেরোবো, আর ফার্স্টে যাব স্নানে, কারণ আমরা আজকে করবো গঙ্গা স্নান। গঙ্গাজিতে স্নান করে আমরা সোজা চলে যাবো কাল ভৈরবের মন্দিরে। পুজো দেওয়াটা আজকে হয়ে গেলে আমাদের আগামীকাল কোন রকম কোনো বিশেষ কাজ থাকবে না। তো ছোট ছোট এদিক ওদিক যা ঘোরার আমরা কাল সকাল থেকে কিন্তু ঘুরতে পারবো। আর একটা ভালো জিনিস দেখো, যে স্টিক গুলো দেখতে পাচ্ছ, এগুলো থেকে অ্যাকচুয়ালি জল বেরোচ্ছে। গরম এত বেশি, বাতাসে যেন আর্দ্রতা পুরো বজায় থাকে, তার জন্য এগুলোকে ইনস্টল করেছে, এগুলো থেকে জল বেরোচ্ছে।